বেসিক নেটওয়ার্কিং ফর ইথিক্যাল হ্যাকিং সিরিজের দ্বিতীয় পর্বে স্বাগতম। সাইবার সিকিউরিটিতে দক্ষতা অর্জনের জন্য আমাদের যে বিষয়গুলো আয়ত্ত করার প্রয়োজন হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নেটওয়ার্কিং। কারণ ইন্টারনেট তথা সাইবার দুনিয়া দাঁড়িয়ে আছে এই নেটওয়ার্কিংয়ের উপর ভিত্তি করে। আর তাই এই সিরিজে আমরা শুধুমাত্র ইথিক্যাল হ্যাকিং রিলেটেড বিভিন্ন নেটওয়ার্কিং টার্মগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম পর্বে আমরা ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস সম্পর্কে জেনেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা নেটওয়ার্ক প্রোটোকল এবং পোর্ট নম্বর সম্পর্কে জানব। কারণ সাইবার সিকিউরিটির জন্য এই টার্মগুলো সম্পর্কে ধারণা রাখা আবশ্যক। ভিডিও শুরুতেই একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। আপনারা দেখছেন আমাদের ক্যানভাস, সাথে আছে রফিকুল ইসলাম বিজয়। এবার আসুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। প্রোটোকল ও পোর্ট নম্বর নিয়ে জানার আগে আসুন কিছু দরকারি কথা সেরে নেই। গত পর্বে আমরা জেনেছিলাম নেটওয়ার্কিংয়ের মূল বিষয় হলো সংযোগ। একাধিক ডিভাইস যখন পরস্পরের সাথে যুক্ত হয়ে ডেটা আদান প্রদান করে তখন তাকে বলা হয় নেটওয়ার্ক। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো নেটওয়ার্কে যে পরিমাণ ডেটা আদান প্রদান করা হয় তাকে বলা হয় নেটওয়ার্ক ট্রাফিক। নেটওয়ার্ক ট্রাফিককে ডেটা ট্রাফিক নামেও ডাকা হয়। আমরা যখন কোনো নেটওয়ার্কে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা পাঠাই তখন তা একত্রে না গিয়ে বরং অনেকগুলো ছোট ছোট অংশে বিভক্ত হয়ে প্রবাহিত হয়। উৎস ডিভাইস থেকে গন্তব্য ডিভাইসে পৌঁছানোর পর এই ছোট অংশগুলো আবার একত্রিত হয়ে পূর্ণাঙ্গ ডেটার রূপ ধারণ করে। ডেটার এই ছোট ছোট অংশগুলোকে বলা হয় ডেটা প্যাকেট। যেমন ধরুন, এ কম্পিউটার থেকে বি কম্পিউটারে একটি ভিডিও ফাইল পাঠানো হচ্ছে। পুরো ভিডিওটি একত্রে না গিয়ে অনেকগুলো ডেটা প্যাকেটে বিভক্ত হয়ে বি কম্পিউটারে এসে পৌঁছবে। এরপর এই ডেটা প্যাকেটগুলো একত্রে জুড়ে একটি ভিডিও ফাইলে পরিণত হবে। আশা করি ডেটা প্যাকেটের বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবার আসুন জানা যাক প্রোটোকল কাকে বলে। প্রোটোকল আমরা ইতিমধ্যেই জেনে গেছি নেটওয়ার্কিংয়ের মূল উদ্দেশ্য হলো ডেটা শেয়ারিং বা ডেটা আদান প্রদান। উৎস বা সোর্স ডিভাইস থেকে গন্তব্য বা ডেস্টিনেশন ডিভাইসে ডেটা যাতে নির্বিঘ্নে পৌঁছাতে পারে সেজন্য কিছু নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করা আছে। এই নিয়মগুলোকেই বলা হয় প্রোটোকল। অর্থাৎ প্রোটোকল হচ্ছে এক সেট রুল যা একটি নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইসের মধ্যে কিভাবে ডেটা ট্রান্সমিট হবে বা ডেটা প্যাকেটগুলো আদান প্রদান করা হবে তা নির্ধারণ করে দেয়। নেটওয়ার্কে থাকা ডিভাইসগুলো পরস্পরের সাথে কিভাবে যোগাযোগ করবে তা প্রোটোকলে বলা থাকে। একটি প্রোটোকল দিয়ে নেটওয়ার্কের সব কাজ করা যায় না। ভিন্ন ভিন্ন কাজ ও সার্ভিসের জন্য আলাদা আলাদা প্রোটোকল ডিজাইন করা হয়েছে। যেমন ফাইল ট্রান্সফারের জন্য এফটিপি প্রোটোকল ব্যবহার করা হয়, ইমেল আদান প্রদানের জন্য এসএমটিপি প্রোটোকল ব্যবহার করা হয় ইত্যাদি। নেটওয়ার্ককে ওএসআই রেফারেন্স মডেলের বিভিন্ন লেয়ারে কাজ করা প্রোটোকল সমূহের সাথে মিলে কাজ করতে হয়। আর অনেকগুলো প্রোটোকল যখন একত্রে কাজ করে তখন সেই প্রোটোকল সমূহের সেটকে বলা হয় প্রোটোকল স্যুট বা প্রোটোকল স্ট্যাক। জনপ্রিয় কিছু প্রোটোকল স্যুট হলো আইপিএক্স, এসপিএক্স, অ্যাপল টক, টিসিপি আইপি ইত্যাদি। এদের মধ্যে টিসিপি আইপি হলো ইন্টারনেট ব্যবহারের জন্য প্রোটোকল স্যুট, তাই এটি বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। আমরা বিভিন্ন ধরনের প্রোটোকল নিয়ে বিস্তারিত জানব, তবে তার আগে আসুন পোর্ট নম্বর সম্পর্কে জেনে নেওয়া যাক। পোর্ট নম্বর। পোর্ট বলতে অনেকে কম্পিউটারের কানেকশন পয়েন্ট বুঝে থাকেন, কিন্তু নেটওয়ার্কিংয়ের ভাষায় পোর্ট হচ্ছে প্রতিটি ডেটার শেষ গন্তব্যস্থল। সিস্টেমে প্রবেশ করা ডেটার গন্তব্য কী হবে এবং তা কোথায় সেট হবে তা এই পোর্ট নম্বর দিয়ে নির্দিষ্ট করা হয়। মূলত সিস্টেম মেমোরিকে বিভিন্ন পোর্ট নম্বরে বিভক্ত করে মেমোরির এক এক স্থানে এক এক ধরনের সার্ভিস রান করানো হয়। ভিন্ন ভিন্ন সার্ভিসের ডেটাগুলো প্রেরণ ও গ্রহণের জন্য আলাদা আলাদা পোর্ট নম্বর ব্যবহার করা হয়। কোন সার্ভিস কোন পোর্ট নম্বর ইউজ করবে এ ব্যাপারে আইএএনএ কর্তৃক সুনির্দিষ্ট নিয়ম বেঁধে দেয়া আছে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে একটি চার্ট দেখতে পাচ্ছেন।
এখানে কয়েকটি প্রোটোকল সার্ভিস, তাদের ট্রান্সপোর্ট প্রোটোকল এবং পোর্ট নম্বর দেওয়া আছে। সর্বোচ্চ ৬৫,৫৩৫টি পোর্ট নম্বর রয়েছে। এর মধ্যে ১ থেকে ১০২৪ পর্যন্ত পোর্টগুলোকে ওয়েল নন পোর্ট বলা হয়। এগুলো বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য সংরক্ষিত। নতুন কোনো সকেট অ্যাপ্লিকেশন তৈরির জন্য ১০২৫ থেকে ৬৫,৫৩৫ পর্যন্ত পোর্টগুলো ব্যবহৃত হয়। এবার আসুন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রোটোকল নিয়ে আলোচনা করা যাক। টিসিপি ও ইউডিপি প্রোটোকল। প্রোটোকল নিয়ে কথা বলতে গেলে সবার আগে যাদের সম্পর্কে বলতে হয় তারা হলো টিসিপি ও ইউডিপি প্রোটোকল। আমরা আগেই জেনেছি ইন্টারনেটের সাথে যুক্ত কম্পিউটারগুলো পরস্পরের সাথে যোগাযোগের জন্য টিসিপি আইপি প্রোটোকল স্যুট ব্যবহার করে থাকে। আর টিসিপি আইপি প্রোটোকলে দুটি ডিভাইসের মধ্যে প্রান্তীয় যোগাযোগের জন্য ট্রান্সপোর্ট লেয়ার ব্যবহৃত হয়। টিসিপি আইপি প্রোটোকল স্যুটে ট্রান্সপোর্ট লেয়ারে দুইটি প্রোটোকল রয়েছে। এগুলো হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা টিসিপি এবং ইউজার ডেটাগ্রাম প্রোটোকল বা ইউডিপি। অর্থাৎ কম্পিউটারগুলো একে অপরের সাথে টিসিপি অথবা ইউডিপি প্রোটোকল ব্যবহার করে ডেটা ট্রান্সফার ও রিসিভ করে থাকে। টিসিপি কানেকশন ওরিয়েন্টেড এবং নির্ভরযোগ্য ট্রান্সপোর্ট সার্ভিস দিয়ে থাকে। অর্থাৎ টিসিপি প্রোটোকল ব্যবহার করে ডেটা পাঠাতে হলে প্রথমেই কম্পিউটার দুটির মধ্যে সরাসরি কানেকশন তৈরি করে নিতে হবে এবং ডেটা ট্রান্সফার শেষ না হওয়া পর্যন্ত এই কানেকশন অবিচ্ছিন্ন রাখতে হবে। তাই টিসিপি প্রোটোকলে ডেটার নির্দিষ্ট গন্তব্যে ঠিকমতো পৌঁছানোর নিশ্চয়তা থাকে। বড় ডেটা ছোট ছোট ডেটা প্যাকেটে বিভক্ত হয়ে প্রবাহিত হওয়ার সময় আগের প্যাকেট পরে আর পরের প্যাকেট আগে পৌঁছাতে পারে। টিসিপি প্রোটোকল ডেটা প্যাকেটগুলোকে সঠিকভাবে সাজাতে পারে। এছাড়া কোনো ডেটা প্যাকেটে ত্রুটি থাকলে তা পুনরায় পাঠানোর জন্য অনুরোধ করে। এভাবে প্রতিটি ডেটা প্যাকেট পাওয়ার পর গ্রাহক ডিভাইস থেকে প্রেরক ডিভাইসে প্রাপ্তি স্বীকার মেসেজ পাঠানো হয়। ফলে প্রেরক ডিভাইস নিশ্চিত হতে পারে যে তার পাঠানো ডেটা গ্রাহক সঠিকভাবে পেয়েছে। আর নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকের কাছ থেকে প্রাপ্তি স্বীকার মেসেজ না পেলে সে সেই ডেটা আবার পাঠায়। মূলত গুরুত্বপূর্ণ ডেটা ট্রান্সফারের জন্য এই প্রোটোকল ইউজ করা হয়, যেমন এইচটিটিপি, ইমেইল, এফটিপি ইত্যাদি। অন্যদিকে ইউডিপি প্রোটোকল কানেকশনলেস ট্রান্সপোর্ট সার্ভিস দিয়ে থাকে। অর্থাৎ এই প্রোটোকল ব্যবহারের সময় কম্পিউটার দুটির মধ্যে কখনোই সরাসরি কানেকশন থাকে না। ডেটা ট্রান্সফার নির্ভর করে এদের মধ্যে থাকা মাধ্যমগুলোর উপর। এটি সিঙ্গেল প্যাকেট ডেটা ট্রান্সফার করে থাকে। তাছাড়া এখানে সংযোগ তৈরি ও সেই সংযোগ ধরে রাখার ঝামেলা নেই, তাই এটি দ্রুততার সাথে কাজ করে থাকে। তবে ইউডিপি টিসিপির মতো রিলায়েবল না। কোনো ডেটা প্যাকেট হারিয়ে গেলে বা গন্তব্যে না পৌঁছালে বোঝার উপায় থাকে না, কারণ এখানে প্রাপ্তি স্বীকার মেসেজ পাঠানোর মতো কিছু ঘটে না। সাধারণত কিছুটা কম গুরুত্বপূর্ণ ডেটা ট্রান্সফারের জন্য এই প্রোটোকল ইউজ করা হয়, যেমন ডিএনএস সার্ভার, এসএনএমপি ইত্যাদি। আমরা টিসিপি ও ইউডিপি প্রোটোকল সম্পর্কে জেনেছি। এবার আসুন সংক্ষেপে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রোটোকল সম্পর্কে জেনে নেই। আইপি বা ইন্টারনেট প্রোটোকল টিসিপি আইপি প্রোটোকল স্যুটের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোটোকল, কারণ এটি টিসিপি আইপি নেটওয়ার্কে বিভিন্ন হোস্টের লজিক্যাল অ্যাড্রেস নির্ধারণ করে দেয়। এআরপি বা অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, এটি নেটওয়ার্কে যুক্ত প্রতিটি ডিভাইসের আইপি অ্যাড্রেসের বিপরীতে তার ম্যাক অ্যাড্রেস সংরক্ষণ করে থাকে। আরএআরপি বা রিভার্স অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, এটি এআরপি প্রোটোকলের রিভার্স বা উল্টো কাজ করে থাকে। এআরপিতে কোনো আইপি অ্যাড্রেস জানলে সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস জানা যায়, অন্যদিকে আরএআরপি প্রোটোকলে ম্যাক অ্যাড্রেস জানা থাকলে সেই ডিভাইসের আইপি অ্যাড্রেস জানা যায়। আইসিএমপি বা ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রোটোকল। নেটওয়ার্কের বিভিন্ন সমস্যা সমাধানের সময় এই প্রোটোকল ব্যবহারের প্রয়োজন হতে পারে। এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল কপি করার জন্য এফটিপি ব্যবহৃত হয়। এফটিপি শুধু একটি প্রোটোকল নয়, এটি একটি সার্ভিসও। এফটিপি ট্রান্সপোর্ট হিসাবে টিসিপি ইউজ করে থাকে। এসএমটিপি
বা সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ইমেল পাঠানোর জন্য এসএমটিপি প্রোটোকল ব্যবহৃত হয়। মেইল পাঠাতে এটি টিসিপি ট্রান্সপোর্ট ইউজ করে। এইচটিটিপি বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ইন্টারনেটে এইচটিএমএল ফাইল ব্যবহারের জন্য এইচটিটিপি প্রোটোকল ব্যবহৃত হয়। এই প্রোটোকল ছাড়া ওয়েব পেজ দেখা যাবে না। ডিএনএস বা ডোমেন নেম সিস্টেম। এই প্রোটোকল তার সার্ভারে প্রতিটি ওয়েবসাইটের ডোমেইন হোস্ট নেমের বিপরীতে একটি করে আইপি অ্যাড্রেস সংরক্ষণ করে থাকে। ডিএইচসিপি বা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটি টিসিপি আইপি নেটওয়ার্কের হোস্ট কনফিগার করে থাকে, অর্থাৎ ডিএইচসিপি প্রোটোকল নেটওয়ার্কে যুক্ত প্রতিটি ডিভাইসকে ভিন্ন ভিন্ন আইপি অ্যাড্রেস দেওয়ার কাজটি করে থাকে। এসএনএমপি বা সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস মনিটর ও ম্যানেজ করার জন্য এসএনএমপি প্রোটোকল ব্যবহার করা হয়। আজকের পর্বে আমরা প্রোটোকল ও পোর্ট নম্বর সম্পর্কে জেনেছি। এই দুটো টার্ম সম্পর্কে ধারণা ছাড়া নেটওয়ার্কিং আয়ত্ত করা অসম্ভব, তাই সাইবার সিকিউরিটির ক্ষেত্রে এদের বিশেষ গুরুত্ব রয়েছে। এই সিরিজের আগামী পর্বগুলোতে ইনশাআল্লাহ ইথিক্যাল হ্যাকিং রিলেটেড আরও কিছু নেটওয়ার্কিং টার্ম নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেতে পারেন, আর প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।